পরপর্যায়ে একত্রে আমরা মক্কা মদিনায় ছিলাম। এভাবে পরস্পর সাক্ষাৎ, মোলাকাত, ইবাদত, বন্দেগী, ওঠা বসা, চলাফেরায় তার সাথে আমাদের হৃদয়ের গভীর সম্পর্ক। বিশেষ করে ওনারই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মরহুম আলহাজ আব্দুল কুদ্দুস সাহেব অমায়িক এবং প্রশস্ত মনের মানুষ ছিলেন, নিরহংকার ব্যক্তি ছিলেন। এভাবে সকলের সাথে আন্তরিক ভালোবাসার সম্পর্কে একটা নিবিড় বন্ধন ছিল। আল্লাহর হুকুমে তিনিও চলে গিয়েছেন। দুই সাহেবজাদা এক কন্যা রেখেছেন, শহীদ ভাইও এক সাহেবজাদা দুই কন্যা রেখে, সহধর্মিণী রেখে আল্লাহর উদ্দেশ্যে চলে গিয়েছেন। এভাবে আমাদেরকেও যেতে হবে। খায়রে কুন আয় ফলানা গনিমত শুমার জাহাবেস্তর কে বঙ্গে বারায়াত ফলানা মান। এমন একটা দিন আমার ক্ষেত্রেও হবে যে অমুকে নাই, চলে গিয়েছেন। সুতরাং যে যেভাবে যে স্থানে মৃত্যুবরণ করুক না কেন, কবি বলেন চুয়া হেঙ্গে রপ্তান কুনার জানে পাক চেবার তখতে মর্দান চেবার রোয়ে খাক। সাত তবক বা এরকম বহুতল বিশিষ্ট ভবনেও মৃত্যু হলেও সে যদি দিনদারি, পরহেজগারি, নেক আমল, আল্লাহ রসুল ইসলামী বিধান অনুযায়ী নিজের জীবনকে চালিয়ে থাকে, তাহলে তার পরকাল এবং পরিণাম ফল অত্যন্ত সুন্দর, কুসুমাস্তীর্ণ হবে। আর যদি কুড়ের ঘরে বসেও মৃত্যু হয়, তাতেও তার জীবন, পরকালীন জীবন সুখের, শান্তির হবে। আর যদি ভালো কাজ না করে এভাবে যায়, তাহলে সে যতই দুনিয়ার সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের রাজ্যে বসবাস করুক না কেন, অহমিকা, দাপট, অহংকার, কিন্তু পরিণাম ফল অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর।